ভালো আছেন? আমি তো এই ধরনের কোনো সতর্কবার্তা পাইনি। আমি প্রোগ্রামে গেছি একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে। প্রোগ্রামে অর্ডারে যেটা ছিল, ভারতীয় জনতা পার্টির অফিস বেয়ারাররা যাবেন না। অফিস বেয়ারার মানে স্টেট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ওজিএস, জয়েন্ট ওজিএস, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি ট্রেজারার, এলওপি বা এমএলএ, তিনি অফিস বেয়ারার নন। আমার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল বলে আমার জানা নেই। আর এগুলো প্ল্যান্টেড, আমি গেছি, সেনাদেরকে অপমান করেছিল মমতা ব্যানার্জি, প্রণাম করতে, স্যালুট করতে। একবার নয়, 100 বার যাব। ভারতীয় সেনার আমার জান, আমার মান, আমার গৌরব। দাদা, কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের একটা ধরেছে এবং 3 জন মহিলা সহ 10 জনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরেছে। এবং এখানে যা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা বাইরের রাজ্যের এসটিএফ ধরে। কদিন আগে এসে ধরে নিয়ে গেল বিহার নিউ টাউন থেকে, 7 শেখকে ধরে নিয়ে গেল আসাম এসটিএফ, ক্যানিং থেকে কাশ্মীরের জাভেদ মুন্সিকে ধরে নিয়ে গেল কাশ্মীর এসটিএফ, শাহজাহান জেলে গেছে, ইডি নিয়ে গেছে, সিবিআই নিয়ে গেছে, অনুব্রত জেলে গেছিল, সিবিআই ইডি নিয়ে গেছিল। এখানে কোনো গুন্ডা মাফিয়া, ইভিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না। এবং আপনি লক্ষ্য করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো যিনি, তৃণমূলের লালচুল কানে দুল তোলাবাজ অছাত্র ছাত্র নেতা, তাকে 48 ঘন্টা ধরে টাচ করা গেল না। তাকে তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হলো। তার মানে যদি আপনি তৃণমূল করেন আর যদি মুসলমান হন, তাহলে পুলিশ আপনাকে কিচ্ছু করবে না। আপনি অ্যালাউড, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, খুন করতে পারেন, আপনি অ্যালাউড। এইটা হচ্ছে রাজ্যের প্রকৃত অবস্থা। যাদবপুর ভোট ব্যাংকের জন্য আর তৃণমূল কংগ্রেস আর পুলিশ দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। যাদবপুর এবং বিজয়গড় থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মানে রাজ্যের যে যাদবপুর আমরা ইউনিভার্সিটি বলি, সেখানে মাদকের একটা বিষয় উঠে আসে। পুরো যাদবপুর ইউনিভার্সিটিতে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেয় না, বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত হয় না, রামনবমী পালন করতে দেয় না, দুর্গাপূজার বিজয়া সম্মেলনী করতে দেয় না। ওখানে এক শ্রেণীর আলট্রা লেফট আছে, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশের স্বপ্ন দেখায়, ভারতবর্ষের সংবিধান জ্বালায়। তাদের নাম হচ্ছে মাকু। তার সঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন সেকু। মাকু আর সেকুর জয়েন্ট ভেঞ্চার আজকে যাদবপুরে মদ, গাঁজা, চরস, হেরোইনের আখড়া তৈরি করেছে। আমি যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম, আমাকে মাওরা এসে গাড়ির সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছে। 2টো মাকুকে ধরেছিল পুলিশ, মমতা ফোন করে রাত্রিবেলা ছাড়িয়েছে। সিসিটিভি লাগাতে দেয় না। একাধিকবার ওখানে কখনো রাজ্যপাল, কখনো কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন। ওই জায়গাটাকে ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী লোকেদের আতুর ঘর তৈরি করা হয়েছে। আর মমতা ব্যানার্জি ওদের প্রোটেকশন দেন, এই জন্য প্রোটেকশন দেন। নির্বাচন এলেই তারা ওই বাজনা গদরের মতো ঢপ ঢপ করে ওটা নিয়ে নামবে মাঠে, নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি, এটা বলবে, তার লাভ মমতা পাবে। এই জন্য মাকু এরা কমপ্লিটলি দেশ বিরোধী। অভয়ের আন্দোলনে অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, রিটায়ার্ড জাস্টিস, তিনি গেছিলেন, তাকে গো ব্যাক বলেছে।
অগ্নিমিত্রা পাল সল্টলেক অফিসে ঢুকছিল, তাকে ওখানে যায়নি, তাকে দেখে গো ব্যাক করেছে। এবং ওই আন্দোলনটাকে আজকে শেষ করেছে, যেটা আমি নয়, অভয়ার বাবা মা বলছেন, এই মাকুরা। আগামীকাল এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি, অপারেশন সিন্দুরের পরে প্রথম ভারত পাকিস্তান এশিয়া কাপে, কি বলবেন? দেখুন, ভারতীয় হিসেবে ভারতের জয়ের আশা করব, কিন্তু খেলাটা ক্রীড়া সুলভ দৃষ্টিতেই দেখা ভালো, এর সঙ্গে অন্য কিছু না মেশানোই ভালো। কদিন আগে বেঙ্গল ফাইল বাংলায় বন্ধ করে রেখেছে রাজ্য সরকার। আজকে সাকসেসফুলি ন্যাশনাল লাইব্রেরিতে পারফর্ম হয়েছে। আমরা অল বিজেপি এমএলএ নেক্সট উইকে আমরা একসঙ্গে বসে দেখব বেঙ্গল ফাইল কোনো হলে, আটকাতে পারবেন না। আমাদের দায়িত্ব প্রত্যেকটা মোবাইল ফোনে বেঙ্গল ফাইল পৌঁছে দেবো। দাদা, কদিন আগে এখানকার সাংসদ বলছেন যে এখন এরা নরেন্দ্র কাপ করছে, আমরা আগেই এমএলএ কাপ করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপ শুরু করেছে। আমি ওনার কথার উত্তর দেবো না, এত ধোঁয়া চারিদিকে, বাপরে। জেলা কমিটি সেটা কবে ঘোষিত হবে? মেডিকেল কলেজের রহস্য মৃত্যু পড়ুয়া, পার্টির সিস্টেম আছে, পার্টির সিস্টেম আছে, কমিটি করতে আমি আসিনি, আমি যুবকদেরকে উৎসাহিত করতে এসেছি। মেডিকেল কলেজের রহস্য মৃত্যু, মেডিকেল কলেজে ভালো হতো। এরা দুজন মেগা প্রেসিডেন্ট। এখানে থাকার জন্য পৌঁছাতে পারি। এই রাজ্যে মুসলিম লীগ 2 সরকার, তালিবানি সরকার, এই সরকার মোহাম্মদ আলী জিন্না সুরাবর্দিকেও লজ্জা দেবে। ডাকে সাহস পাচ্ছে এই কারণে, তৃণমূল হলে কিছু হবে না। আপনি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ালো, তাকে অ্যারেস্ট করা গেল না, কখন অ্যারেস্ট হলো? তৃণমূল তাকে পার্টি থেকে তাড়ালো। যদি ধর্ষণও করেন, খুনও করেন, যদি তৃণমূল হন আর যদি ওই ভোট ব্যাংক হন, মুসলিম হন, তাহলে পুলিশ হাত দেবে না গায়ে। তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হলো। রাজ্য সরকারের গরিমসির কারণে, জমি অধিগ্রহণের গরিমসির কারণে আমাদের রেল 61টা রেল প্রজেক্ট আটকে আছে। নন্দকুমার বলাই পণ্ডা আমাদের বালিচক রেল প্রজেক্টে জমি দেয়নি, পাঁশকুড়া থেকে ঘাটা লিড়পালা রেল প্রজেক্টের জমি দেয়নি, 61টা রেল প্রজেক্টের জমি দেয়নি বলে আজকে পশ্চিমবঙ্গে রেল প্রজেক্ট হচ্ছে না। এটা আলিপুরদুয়ারের সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আপনারা জানেন। চলো আমার মমতা ব্যানার্জি থাকলে ডেলি হবে। দাদা পেছন দিকে একটু দেখবেন বলছেন, দাদা পেছন দিকে একটু দেখবেন। দাদা পেছন দিকে একটু দেখবেন।